আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব। অনেক সময় আমরা ফ্রিজে দুধ রাখলে বা দুধ ফুটালে দুধটা ফেটে যায়, নষ্ট হয়ে যায়। ওই দুধটা দিয়ে আপনারা ছানাটা করে আপনারা এই ধরনের ছানার সন্দেশ খুব সহজে বাসায় বানাতে পারবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে পুরো রেসিপিটাই দেখাবো। আর এই দুধটা আমার বাসায় ছিল, ডিপ ফ্রিজে ছিল। আমি প্যাকেট দুধ কিনেছি, ওটা গরম করার পর কেমন যেন একটু নষ্ট না ছানা হয়ে গিয়েছে। ওটার থেকে আমি ছানাটা বের করে একটা মজাদার সন্দেশ তৈরি করব, ঠিক দোকানের মতোই। এখানে আমি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি। আমি ছানাটাকে আগে তৈরি করে ওটা পানি ঝরিয়ে রেখেছি। ওটা আর আপনাদের সাথে পরে অ্যাড করব, দেখাবো যে ছানাটা কীরকম হয়েছে। এখানে আমি 1 কাপ পরিমাণে দুধ নিয়েছি। এটা গুঁড়ো দুধ, যে কোনো ব্র্যান্ডেরই হলেও হবে। আমারটা ডিপ্লোমা। আপনারা যে কোনো ব্র্যান্ডের ডানো বা অন্য যে কোনো দুধ, যেই দুধগুলো আমরা চা ইউজ করি ওই ধরনের দুধ নিলেই হবে। এখানে মেজারমেন্টটা অবশ্যই খেয়াল করবেন। এখানে 1 কাপ দুধ নিয়েছে, আর এটা ওই কাপেরই 3 ভাগের 1 ভাগ লিকুইড দুধ, সাথে কিছু জাফরান দিয়ে ভিজিয়ে রেখে আমি দিয়ে দিলাম। এখানে জাফরানটা আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন, আর বাসায় থাকলে দিলে কালারটা সুন্দর আসে, না দিলেও ইচ্ছে। আমার বাসায় ছিল তাই আমি দিয়ে দিলাম। এবার দুধটাকে আমি আস্তে আস্তে এটার সাথে মেল্ট করে নেব। দুধই একসাথে, লিকুইড দুধ আর গুঁড়ো দুধটাকে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে এই সময় চুলার আঁচটা একেবারে লো হিটে রাখবেন, কারণ এখন যদি আপনি বেশি হিট দেন তাহলে এটা পড়ে যাবে। আর সব সময় এইভাবে ননস্টিক প্যানেই আপনারা এই জিনিসটা তৈরি করবেন, তাহলে মিষ্টিটা খুব সুন্দর হয়, নিচে লেগে যায় না। এবার দুধটা দিয়ে খুব ভালো করে মেল্ট করে দিচ্ছি। আমার বাসায় যে দুধটা ছিল ওটা প্রায় 1.5 কেজির মতো ছিল। আমি 1.5 কেজি দুধের ছানা দিয়ে আজকে এটা করব। আপনারা কম বেশ করতে পারেন। আর ছানাটা তৈরি করতে গেলে দুধটাকে আপনারা একবার ফুটিয়ে বা 2 বার ফুটানোর পরে এটাতে ভিনেগার, দুধ অনুযায়ী 1 কেজিতে 1 লিটারে আপনি 1 চামচ ভিনেগার দিবেন বা লেবুর রস দিবেন, যেভাবেই দিবেন। দিয়ে এটা ছানা করে নিয়ে তারপরে ছানাটাকে একটু ধুয়ে চাকনিতে রেখে দিবেন, বা কাপড়ে নিয়ে ঝুলিয়ে দিলেও হয়। পানিটা চলে যেতে হবে, সোজা কথা। এবার দেখুন আমি এইভাবে খুব ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। আর এই সময় চুলার হিটটা একেবারে লো রেখেছি। এই মিষ্টিটা লো হিটেই করতে হবে। আর এটা বানানোর পরে আপনার কাছে দোকানের স্বাদটাই পাবেন। আমি যেভাবে বানিয়েছি আপনারা ঠিক সেভাবে বানাবেন। এবার একটু একটু করে নেড়ে দিয়ে আমি অন্যান্য কিছু জিনিস এটার সাথে অ্যাড করব, সেটা আপনাদেরকে দেখাবো, মাপটা বলে দেব। আমরা অনেক সময় দুধটা ফেটে গেলে ফেলে দিই, এখন থেকে আর ফেলে দিবেন না। এভাবে করে ছানার সন্দেশটা তৈরি করে নেবেন। এটা খেতেও অনেক ভালো লাগে। সবচেয়ে বড় কথা হলো আমার দুধটা অপচয় হলো না, নষ্ট হলো না, খেয়ে নিলাম। দুধটা যখন এখানে পুরো মেল্ট হয়ে যাবে আর একটু ঘন হয়ে আসবে, তখন এটার সাথে অ্যাড করব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিলে এটা স্বাদটা বেড়ে যায়। অবশ্যই কনডেন্স মিল্ক দেবেন। এখানে আমি প্রায় 6 চা চামচের মতো অ্যাড করেছি কনডেন্স মিল্ক। আপনারা কম বেশ করতে পারেন, তবে কনডেন্স মিল্ক অবশ্যই এটাতে অ্যাড করবেন। এই কনডেন্স মিল্ক দিলে এটা মিষ্টির স্বাদটা বেড়ে যায়। আর কনডেন্স মিল্কে যখন মিষ্টি আছে, আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দেবো। এখানে 3 চা চামচের মতো আমি চিনি অ্যাড করেছি। মিষ্টিটা কম বেশ আপনারা ওভাবে করে নেবেন। তবে ছানার মিষ্টিতে সবসময় মিষ্টিটা কমই থাকে, বেশি থাকে না। এগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে নিচে যেন না লেগে যায়, বারবারে নেড়ে দেবেন। এই জন্যই আমি বলেছি এটা ফ্রাই প্যানে করবেন। ফ্রাই প্যানে করলে আর নিচে ননস্টিকের প্যানে করলে নিচে লেগে যায় না। এটা করতে একটু সময় খুব বেশি 10 থেকে 15 মিনিট লাগবে, এর বেশি না। এভাবে করে নেবেন। এবার আমি কিছু এটার সাথে অ্যাড করব এলাচের গুঁড়ো। এলাচের 3-4টা এলাচকে চামড়া খুলে শুধু বিচিটাকে একটু গুঁড়ো করে এটার সাথে অ্যাড করতে হবে।
এই যে এই ছানাটা আমি এবার দিয়ে দেব এখানে। আমি এলাচের গুঁড়োটা অ্যাড করেছি। এবার ছানাটা, এই যে এলাচের গুঁড়োটা অ্যাড করছি দেখুন। এবার ছানাটা আপনাদেরকে দেখালাম যে ওরকমই হবে, একটু দানা দানা শুষ্ক থাকতে হবে, অবশ্যই শুকিয়ে নেবেন ছানাটার মধ্যে যেন পানি না থাকে। আর একটা কথা, কখনো যদি দেখেন যে এইভাবে ছানার মধ্যে পানি থেকে গেছে, তাহলে একটা ট্রেতে করে ফ্যানের নিচে কতক্ষণ রাখলে পানিটা শুকিয়ে যায়। এটা অবশ্যই এইভাবে করে নেবেন। দেখুন আমার ছানাটা, এখানে 1.5 লিটার দুধের ছানা, সম্পূর্ণ ছানাটা এবার দিয়ে দিচ্ছি। এবার একটু দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এটা খেতে সত্যি অনেক মজাদার হয়, শুধু একটু জিনিসটা জানা থাকলে হয়ে যায়। আমি আগে এই জিনিসটা করতাম না, দুধ ফেটে গেলে আমি ফেলে দিতাম, কিন্তু এখন থেকে আর সেটা করব না। আমি চেষ্টা করব এভাবে সবসময় বানিয়ে নিজেও খেতে, পরিবারের সবাইকে খাওয়াতে। কারণ দুধটা তো একেবারে নষ্ট না, এটা শুধু অনেক সময় ডিপ ফ্রিজে রাখার কারণে দুধটা একটু কেমন যেন ফেটে যায়। তো ফেটে গেলে ওটার সাথে লেবুর রস বা ভিনেগার অ্যাড করে তারপরে এটা করে নিলেই হয়। একটু সুন্দর করে নেড়ে দিতে হবে। দেখুন নিচে একদম লাগেনি ফ্রাই প্যানে। সুন্দর করে এটাকে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে। আমি আবারও বলছি, চুলার আঁচটা সবসময় লোতে রাখবেন, লো হিটে এই জিনিসটা হবে। ছানাটা দেওয়ার পরে এটা একটু লিকুইড ভাব থেকে যাবে, কিন্তু এটার সাথে আপনার দুধের গুঁড়ো অ্যাড করতে হবে, সেটাও বলে দিব, সেটাও আপনাদেরকে দেখাবো। দেখুন এখনও পুরো লিকুইড, কেমন যেন হয়ে গিয়েছে, কিন্তু এটা পরে যখন দুধের গুঁড়ো অ্যাড করবো তখন এটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। খুব সুন্দর করে নাড়তে হবে। যে দুধের গুঁড়ো, এখানে আমি 4 টেবিল চামচের মতো দুধের গুঁড়ো অ্যাড করেছি, এটা সবার লাস্টে। দুধের গুঁড়োটা দেওয়ার পরে এটা সুন্দর করে দুধের গুঁড়োটা বাইন্ডিংয়ের কাজ করবে, আর সুন্দর করে এটা দেখুন কাতার সাথে এটা ঘুরতেছে। এভাবে দেখলে বুঝবেন যে মোটামুটি রান্নাটা শেষের দিকে। আমার ব্লগে বা আমার চ্যানেলে অনেক পিঠার রেসিপি বা মিষ্টি জাতীয় জিনিসগুলো আমি কমই রাখি, কিন্তু এখন থেকে চেষ্টা করব আমি রান্নার পাশাপাশি আপনাদের সাথে কিছু টুকটাক আমার জানা যে মিষ্টিগুলো বা মিষ্টির আইটেমগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এটা প্রায় হয়ে আসছে, দেখুন এর থেকে ছাড়তেছে, প্যানের গায়ে থেকে ছেড়ে দিচ্ছে। এটা দুধের গুঁড়োটা দেওয়ার পরে এই লুক চলে আসে। এটা অনবরত নাড়তে হয়, একটু হাতে সময় নিয়ে কাজটা করতে হয়। বানানোটা প্রায় শেষ, একটু পরে আমি তুলে নেব। এখানে এরকম একটা বাটি নেবেন। বাটিটা নেওয়ার পর আমি বাটির মধ্যে ঘি আগে থেকে মেখে রেখেছি, অল্প একটু ঘি, আধা চামচ ঘি বাটির চতুর্দিকে মেখে নেবেন, তাহলে মিষ্টিটা তুলতে সুবিধা হয়। এভাবে করে 4 কোনা বা যেরকমই ফ্ল্যাট কোনো বাটি থাকলে বাটিতে মিষ্টিটা তৈরি করবেন। কাটতে এবং উঠাতে এটা খুবই সুবিধা হয়, আর মিষ্টির সাইজগুলো একই সমানই থাকে, এটা দেখতেও সুন্দর লাগে। এবার আমি মিষ্টির পুরটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার যেভাবে হোক একটু চেপে চেপে সমান করে নিতে হবে। এটার সাথে আমি কিছু কাজু বাদাম অ্যাড করেছি গুঁড়ো। এটা আপনাদের বাসায় কাজু বাদাম পেস্তা বাদাম থাকলে দুটোই দিবেন, এটা একটু ডেকোরেশনের জন্য, আর কিছু না, দিলে একটু সুন্দর লাগে। দিয়ে ঢাকনা দিয়ে ঠান্ডা হওয়ার পরে 2-3 ঘন্টা ফ্রিজে রাখতে হবে।
ফ্রিজে রাখার পর 3 ঘন্টা পর আমি এটা বের করে এখন কেটে নিচ্ছি। দেখুন কতটুকু সফট হয়েছে, অনেক সফট হয়েছে মিষ্টিটা, আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। খেতে তো অবশ্যই খুবই মজা হয়েছে। দুধটাও না ফেলে দিয়ে এভাবে করে আপনারা মিষ্টিগুলো তৈরি করে নেবেন। এবার সুন্দর করে কেটে, আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এটা গরম কাটতে যাবেন না, ফ্রিজে রাখার পরে ঠান্ডা হওয়ার পরে সেট হওয়ার পরে আপনারা এই জিনিসটা কাটবেন, তাহলে মিষ্টির আকারটা সুন্দর হয়, কাটতে সুবিধা হয়। আর গরম কাটতে গেলে এটা নরম মিষ্টি, আকার ঠিক থাকবে না, ভালো লাগবে না দেখতে। আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর সাইজগুলো সবগুলোর একই সাইজ, সবকিছু মিলিয়ে খুবই সুন্দর হয়েছে। পেস্তা বাদামটা দিলে একটু গ্রিন ভাবটা থাকতো, কিন্তু আমার কাছে কাজু বাদামটা দিলে একটু গ্রিন ভাবটা থাকতো, আমার কাছে পেস্তা বাদাম ছিল, তাই আমি একটু কিছু পেস্তা বাদামকে এমনি চামড়া ছেলে আবার কিছুকে চামড়া সহ এভাবে আমি সুন্দর করে কুচি করে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। ফেলে দেওয়া জিনিস থেকে জিনিসটা তৈরি হয়েছে, অনেক মজাদার হয়েছে, আর খেতে অনেক সুস্বাদু হয়েছে, ঠিক দোকানের মতোই হয়েছে। আপনারা সবাই ভাবে বাসায় বানিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।